হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আমার মেয়ের তার দাদুর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার দিন। তো তার বাবা গাড়ি টাড়ি সাজিয়ে নিয়ে একদম চলে গেছিলো ফার্স্টে। আমাদের তো বাড়ি কাছেই, তো পৌঁছে গেলাম 10 মিনিটের মধ্যে বাড়িতে। আর এটা ছিল এন্ট্রি গেট, পুরো বাড়িতে জোরে জোরে গান বাজছিল। আর আমার মা আমার মেয়েকে নিয়ে ঢুকলো ফার্স্ট। তারপর ওর ঠাম্মি আমাকে আর আমার মেয়েকে দুজনকে বরণ করে নিল ফার্স্টে। আমার তো সিজারিয়ান সেকশন হয়েছিল, তাই সিঁড়ি দিয়ে ওঠা নিয়ে একটু প্রবলেম, তাই ওখানে দাঁড়িয়ে ফার্স্টে চিন্তা করছিলাম উঠবো কি উঠবো না। তারপর আস্তে আস্তে স্টেপ ফেলে আস্তে আস্তে মেয়েকে নিয়ে উঠেই গেলাম। দেখি ওর বাবা পুরো বাড়ি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মেয়ের আসার জন্য, আমার বলার কোনো ভাষাই ছিল না। খুব ভালো ফিল করছিলাম। উপরে উঠতেই দেখি আমার মামার শ্বশুর মানে আমার মেয়ের ঠাকুরদা বাড়িতে সানাই বাজিয়ে রেখেছে ওকে ওয়েলকাম করার জন্য। তারপর ওর ফার্স্ট ওয়েলকামকে মেমোরিতে রাখার জন্য ওর পায়ের ছাপ নেওয়ার ব্যবস্থাও করেছে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। বিকজ আমার কোথাও একটা যেন মনে মনে ইচ্ছে ছিল আমার মেয়েকে এইভাবেই ওয়েলকাম করা হোক। ইট ওয়াজ সাচ এ বিগ ডে ফর মি অ্যান্ড মাই চাইল্ড। তো এই ডেকোরেশনের মধ্যে দিয়ে হেঁটে মেয়েকে নিয়ে ফার্স্ট আমার রুমে এন্টার করলাম, যেটা এখন থেকে ওরও রুম। তারপর আমার মেয়ে একে একে সবার কোলে গেল। তারপর ওর ঠাম্মি এলো, আসার পর মেয়েকে বরণ করলো আর ওকে আশীর্বাদ করে আমার শ্বশুরমশাই দিয়ে যাওয়া একটা চেন পরিয়ে দিল, যেটা ওর কাছে সারা জীবনই থাকবে ওর ঠাম্মি আর ঠাকুরদার আশীর্বাদ হিসাবে। তারপর আমি একে একে আমার মেয়ের কাছে সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছিলাম, যদিও কিছুই বোঝে না, তাও বড় হয়ে হয়তো দেখবে। এইভাবে আমি আমার ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। বাই।